করতে। তা এখন বাজে 7:30। আমি আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এবার স্নান করতে যাব, তার ভাবলাম তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই। আজকের দিনটা একটা স্পেশাল দিন আমাদের এখানে। আজকে 21শে জুলাই সবাই ব্রিগেডে যাবে, আমার ঘরের সবাই ব্রিগেডে যাবে, আমি একা ঘরে থাকবো। তাই আমি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। স্নান করতে যাওয়ার আগে চলো একটু তোমাদেরকে আমার ছাদ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আমার ছাদে আজকে অনেক ফুল ফুটেছে, মানে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ফুল ফুটেছে। চলো তোমাদের সাথে দেখিয়ে আসি দেখি কি ফুল ফুটেছে আজকে আমার ছাদে। প্রচুর জামা কাপড়, দেখি আজকে ছাদে কটা ফুল ফুটেছে। আজকে ছাদে আমার অনেক ফুল ফুটেছে, লাল জবা ফুটেছে, গোলাপি জবা 4টে ফুটেছে, এদিকে একটা লাল জবা, একটা বড় কুড়ি আছে, এই ফুলটা কালকে ফুটবে, ভালোই হলো। আজকে একটু অন্য দিনের তুলনায় বেশি ফুল দিয়েছে। এদিকে এই ফুলগুলির নাম কে কে জানো বলো, আমার তো খুবই পছন্দের ফুল, আমাকে কমেন্ট করে জানাও কে কে এই ফুলগুলির নাম জানো। এদিকে দেখি নীলকণ্ঠ ফুল ফুটেছে নাকি, 3টে নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে। আমার গাছটা তো ছোট, বেশি বড় না, তাই বেশি ফুল হয় না, সবে ফুল দেওয়া স্টার্ট করেছে 2-3 দিন ধরে। যাক, আজকে অন্য দিনের তুলনায় একটু রোদটা বেশি আছে, দেখা যাক দিন পড়তে পড়তে কতক্ষণ থাকে। ফুলগুলি তোলা হচ্ছে, এবার এই ফুলগুলি আমার সিংহাসনে যাবে। নিজের গাছের ফুল তুলে পুজো দেওয়ার মজাই আলাদা, যতই কিনা ফুল আসুক যাই আসুক। ছাদ থেকে চলে এসেছি, চলো এবার স্নান করতে যাওয়া যাক। স্নান টান করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো স্নান করতে। স্নান করা হয়ে গেছে, এবার কি রান্না বান্না হবে সেটা দেখতে হবে। আজকে আমাদের মনে হয় মাংস আর ভাত হবে, আর কিছু হবে না, কেউ বাড়িতে থাকবে না, একে একে এই রান্না। আজকে পুজো মা দিচ্ছে, আজকে আমি পুজো দিচ্ছি না। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই শিব ঠাকুরকে একটু ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, একটু কাটা ফল টল দিয়ে। কেমন হয়েছে সিংহাসন সাজানোটা বলো তোমরা। এদিকে আমি মাংসটাকে ভালো মতন ধুয়ে নেব, ধুয়ে একটু মাংসের ভিতরে ময়লা থাকে সেগুলোকে পরিষ্কার করে নেব, তারপরে ভাত করব, তোমরা দেখতে থাকো। এদিকে একে একা রান্না করতে করতে যদি বোর হয়ে যাই তাহলে একটু গান শুনছিলাম। আমার গান শুনতে শুনতে একা একা কাজ করতে করতে ভালোই লাগে, তখন আর অতটাও বোর লাগে না। এদিকে দেখো আমার মাংসটাও হয়ে এসছে। তো আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এইভাবে সাপোর্ট করে দিও, তাহলে আমি প্রতিদিন একটা করে ব্লগ ছাড়তে উৎসাহ পাবো। আমাকে এগিয়ে যেতে তোমরা সাপোর্ট করো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। এখনের জন্য টাটা।